তো কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকেই প্রতিদিনের মতো আজকেও ভালো আছো। আর আমরা আমাদের গণিত ক্লাসের যে সিরিজ চলছে, আজকে সেই সিরিজে মাধ্যমিকের পরিমিতি অংশের মাধ্যমিক গণিতের যে পরিমিতিগুলো রয়েছে সেই পরিমিতির একটি অন্যতম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তোমরা জানো, লম্ব বৃত্তাকার শঙ্কু, অধ্যায় নাম্বার 16 অর্থাৎ কোষে দেখি 16 এর অঙ্ক আজকে আমরা শুরু করব, যেখানে রয়েছে লম্ব বৃত্তাকার শঙ্কু। মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ একটি টপিক, একটি অধ্যায় নাম্বার 16। আবারও বলি, এখান থেকে কিন্তু মাধ্যমিকে একটি অঙ্ক থাকবেই, এবং এই অধ্যায়টি হলো লম্ববৃত্তাকার শঙ্কু সংক্রান্ত যে অঙ্কগুলো রয়েছে সেই অধ্যায় নাম্বার 16 আমরা শুরু করব আজকের ক্লাসে। তো চলো আর দেরি না করে, অনেক বড় অনেক লেন্দি চ্যাপ্টার, এবং ইন ওয়ান শট একটি ক্লাসে তোমাদের শঙ্কুর যাবতীয় সমস্ত সমস্যা দূর করে দেব। সঙ্গে থাকবে, স্কিপ না করে ভিডিওটি দেখে যাবে এবং আজকের ক্লাসে করে দেওয়া সমস্ত অঙ্কগুলোকে বাড়িতে বারবার প্র্যাকটিস করবে, ঠিক আছে? শুধু এটুকু কাজ, বাড়িতে প্র্যাকটিস করা, বাকি আমি কিন্তু সামলিয়ে নেব, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের অধ্যায় নাম্বার 16, লম্ব বৃত্তাকার শঙ্কু। তো দেখো, এই শঙ্কুর অঙ্ক করতে গিয়ে আমরা বাস্তব জীবনে কিছু কিছু ঘনবস্তু দেখতে পাই। যেমন দেখবে রাজমিস্ত্রিদের কাছে রয়েছে না ওলন, সেই ওলনটা কিন্তু একটি বাস্তব জীবনে শঙ্কুর উদাহরণ। কলার মোচা একটি শঙ্কু, যদি মাঝ বরাবর কেটে দাও একটি শঙ্কু হয়ে যাবে। তারপর তোমার বরের মাথার যে টোপর, সেটি একটি শঙ্কু আকৃতির, ঠিক আছে? বরের মাথার টোপর কিন্তু শঙ্কু আকৃতির। তো যাই হোক, এই লম্ব বৃত্তাকার যে শঙ্কুগুলো আমাদের রয়েছে তাদের অঙ্ক করতে গেলে আমাদের প্রথমেই কিছু সূত্র সম্পর্কে জানতে হবে। তো এখানে আগে দেখে নাও, আমরা একটা শঙ্কুর চিত্র এঁকে নেব। এটা যদি একটা লম্ব বৃত্তাকার শঙ্কু হয়, এই দেখতে পাচ্ছ সবাই, এখানে আমাদের মূলত দেখো লম্ব বৃত্তাকার শঙ্কুর তিনটে মূল অংশ। একটা হচ্ছে এটা উচ্চতা h, একটা তির্যক উচ্চতা l, আর একটা হচ্ছে ব্যাসার্ধ r, ঠিক আছে? তাহলে এখানে কি কি বললাম? l সমান তির্যক উচ্চতা, h সমান উচ্চতা এবং r সমান ব্যাসার্ধ। তো এখানে লক্ষ্য করে দেখো, এই যে উচ্চতার সঙ্গে ব্যাসার্ধ পরস্পর সমকোণে আনত আছে, তাই না? সমকোণে এরা উচ্চতাটা ব্যাসার্ধের উপরে দণ্ডায়মান। তাহলে আমরা কি পাই? এই যে এদের মাঝখানে যে ত্রিভুজটা, মনে করো এটা এবিসি যদি হয়, তাহলে এবিসি ত্রিভুজটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। সেক্ষেত্রে আমরা এখানে কি লিখতে পারি? সেক্ষেত্রে আমরা লিখতে পারি এল ইজিক্যাল টু, এলটা হচ্ছে অতিভুজ। এই ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের যদি অতিভুজ হয় এল, তাহলে এল ইজিক্যাল টু আমরা লিখতে পারি √h² প্লাস r², তাই না? অর্থাৎ তির্যক উচ্চতা সমান √ উচ্চতা স্কোয়ার প্লাস ব্যাসার্ধের স্কোয়ার। এটা কিন্তু শঙ্কুর অঙ্ক করতে গেলে এই সূত্রটা আমাদের কাজে লাগবে। তাহলে আমরা 1 নম্বর সূত্রে লিখলাম, সূত্র নাম্বার 1, তির্যক উচ্চতা সমান √ উচ্চতা স্কোয়ার প্লাস ব্যাসার্ধের স্কোয়ার, ঠিক আছে? সূত্র নাম্বার 2, একটা শঙ্কুর দেখো এই যে পার্শ্বতল, যেটা অর্থাৎ একটা বরের টোপরের এই যে পার্শ্বতল, এই পার্শ্বতল অর্থাৎ শঙ্কুর যে পার্শ্বতল, সেই পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র। শঙ্কু মানে এখানে কিন্তু অবশ্যই লম্ব বৃত্তাকার শঙ্কু। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান, সূত্রটা হবে πr/l, ঠিক আছে? বর্গ একক, πr/l অর্থাৎ পাই ইন্টু ব্যাসার্ধ ইন্টু তির্যক উচ্চতা। সূত্র নাম্বার 3, শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল
সমগ্র তলের ক্ষেত্রফল, এখানে একটু চিত্রের দিকে তাকাও। সমগ্র তল বলতে কি বোঝায় না, এই পার্শ্বতল যেটা, এইটা পার্শ্বতল যদি পাই আর এল হয়, এইটা হচ্ছে তার ভূমি, ভূমিটা বৃত্তাকার বলে তার ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কোয়ার প্লাস পাই আর এল। এখান থেকে তুমি যদি পাই আর কমন নাও তাহলে আর প্লাস এল, আর অবশ্যই বর্গ একক। তাহলে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর ইন্টু আর প্লাস এল। আর একটা সূত্র আমাদের জানতে হবে, সেটা হচ্ছে শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর আয়তন বলে ঘন একক। ক্লিয়ার? তাহলে এই যে তোমাদের সামনে চারখানা সূত্র শঙ্কুর আমি লিখে দিলাম, এগুলো আগে নোট করে রাখো। শঙ্কুর তির্যক উচ্চতা যদি এল হয়, এল সমান √ওভার উচ্চতা স্কোয়ার প্লাস ব্যাসার্ধের স্কোয়ার। ঠিক আছে? সূত্র নাম্বার 2, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পাই আর এল বর্গ একক। সূত্র নাম্বার 3, শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল সমান পাই আর ইন্টু আর প্লাস এল। এবং সূত্র নাম্বার 4, শঙ্কুর আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। এই মাত্র চারখানা সূত্র দিয়ে আমরা সমস্ত শঙ্কুর অঙ্ক করে ফেলতে পারবো। ঠিক আছে? তো চলো, আমি প্রথমেই বলেছি আজকের ক্লাস খুব লেন্দি ক্লাস, বড় ক্লাস, ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে যে সমস্ত অঙ্কগুলো করিয়ে দেওয়া হবে, প্রায় ম্যাক্সিমাম অঙ্ক করিয়ে দেবো আমি, চিন্তা নাই। সমস্ত অঙ্কগুলো তোমরা মনোযোগ সহকারে দেখবে, বুঝে বাড়িতে প্র্যাকটিস করবে, দেখবে শঙ্কু থেকে বরাদ্দ নম্বর তুমি পাবেই পাবে। ঠিক আছে? তো চলো শুরু করে দেব। শঙ্কুর লম্ববৃত্তাকার শঙ্কুর যে অধ্যায়, কোষে দেখি 16। এখানে প্রচুর অঙ্ক রয়েছে, সমস্ত অঙ্ক কভার করা হয়তো অনলাইন ক্লাসে সম্ভব নয়। সুতরাং যেগুলো একদম না করলেই না, যেগুলো সাধারণত কোনো দিনই পরীক্ষায় দেখা যায় না, সেই সমস্ত অঙ্কগুলো বাদ দেব। আর যেগুলো না করলেই না, অর্থাৎ মাঝে মধ্যেই ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষায় আসে, সে সমস্ত অঙ্ক সবটাই করিয়ে দেবো। ঠিক আছে? তো চলো সবাই বার করো তোমাদের বইয়ের পেজ নাম্বার 227, 227 পেজ, গণিত প্রকাশ বইয়ের 227 পেজ দেখে নাও। এই 227 পেজে রয়েছে আমাদের কোষে দেখি 16। আমরা শুরু করে দেব আজকের প্রথম অঙ্ক। চলো অঙ্ক নাম্বার 1 দিয়েই শুরু করা যাক আজকের গণিত ক্লাস। অঙ্ক নাম্বার 1 কি বলেছে? আমি একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি, যার ভূমি ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা 24 সেন্টিমিটার। ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল এবং সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তো প্রথমে দেখো, ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে আর, আর তির্যক উচ্চতা দেওয়া আছে এল। তাহলে পার্শ্বতল আমরা পাই আর এল সূত্রে আমরা আর এর মানও জানি, এল এর মানও জানি, বসিয়ে দিলে হয়ে যাবে পাই আর এল। কিন্তু সমগ্র তল পাই আর ইন্টু আর প্লাস, হ্যাঁ ঠিক আছে, হয়ে যাবে। এখানে উচ্চতার কোনো দরকার নেই, উচ্চতা ব্যাসার্ধ দেওয়া আছে, তির্যক উচ্চতা দেওয়া আছে, ঠিক আছে। তো চলো ডাইরেক্ট লিখবো আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল সমান কি সূত্র বললাম? পাই আর এল বর্গ একক সমান পাই মানে 22/7 ইন্টু আর কত? ভূমির ব্যাসার্ধ 15 সেন্টিমিটার ইন্টু এল মানে তির্যক উচ্চতা কত? 24 সেন্টিমিটার বর্গ সেমি। তাহলে এখানে 22/7 ইন্টু 15 ইন্টু 24 যদি এখানে গুণ করা যায়, তাহলে একবার তোমরা গুণ করে দেখবে এই গুণটা হবে 11, একটুখানি করবে, উপরে উপরে গুণ দিয়ে 7 দিয়ে ভাগ করবে, ঠিক আছে। এটা দেখবে 1131.543 বর্গ সেন্টিমিটার। একটু গুণটা দেখে নেবে, ওপরে 22কে 15 দিয়ে গুণ করবে, তাকে 24 দিয়ে গুণ করবে, দিয়ে 7 দিয়ে ভাগ করবে, এটা আসবে 1131.43 বর্গ সেন্টিমিটার। আরেকটি উত্তর চেয়েছে, কি চেয়েছে? সমগ্র তল এবং সমগ্র তলের ক্ষেত্রফল সমান। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি শিখেছি? পাই আর ইন্টু আর প্লাস এল। পায়ের মান
22-এর 7 ইন্টু আর এর মান কত, আর এর মান 15 ইন্টু 15 প্লাস এল এর মান কত 24 বর্গ সেন্টিমিটার বর্গ সেমি। তাহলে 22-এর 7 ইন্টু 15 ইন্টু 9 বর্গ সেমি। তাহলে উপরে 22, 15, 39, তাই তো? 15 আর 24-এ 9 আর 3 39। ঠিক আছে, গুণ আমাদের ঠিক আছে। তাহলে এটা গুণ করবে 1838.57 1838.57। এটা আসন্ন মানে হবে প্রায়। ঠিক আছে, একটু কষ্ট করে 22-কে 15 দিয়ে গুণ করবে, গুণফলকে 39 দিয়ে গুণ করবে, দিয়ে 7 দিয়ে ভাগ করবে, হয় দশমিক না হয় পূর্ণ করতে পারো তোমরা। ঠিক আছে, যাই হোক, এই হচ্ছে আমাদের 1-এর অঙ্কের উত্তর। দেখে নাও, নেক্সট মুছে দিলাম। পরের অঙ্ক আমরা চলে যাব 1-এর পরে, আমরা সোজা চলে যাব অঙ্ক নাম্বার 4। 4-এর অঙ্কে কি বলেছে? কোনো শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেমি 10 সেমি হলে শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। দেখো কি দেওয়া আছে, শঙ্কুর উচ্চতা 6 সেমি, শঙ্কুর উচ্চতা সমান 6 সেমি। আচ্ছা, আর কি দেওয়া আছে? তির্যক উচ্চতা সমান দেওয়া আছে কত? 10 সেমি। 10 সেমি কি চেয়েছে দেখো, শঙ্কুটির কি চেয়েছে? 4-এর অঙ্কে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর ইন্টু আর প্লাস এল। তাহলে আর লাগবে আর এল লাগবে। এখানে কিন্তু দেখো আর মানে তির্যক উচ্চতা, আর এর মান কিন্তু ব্যাসার্ধ দেওয়া নেই কোথাও। তাহলে আমাকে আগে ব্যাসার্ধ বের করে নিতে হবে। একটুখানি আগে দেখো, আমি যদি একটা এখানে শঙ্কু আঁকি, শঙ্কু এঁকে শঙ্কুর অঙ্কগুলো করলে, চিত্র আঁকিয়ে করলে ভুল হওয়ার সম্ভাবনা কম। উচ্চতা 6 দেওয়া আছে, 6 দিলাম, তির্যক উচ্চতা 10 দিলাম, তাহলে ব্যাসার্ধ আর কত হবে বলো তো? এখানে আগে বের করে নেব। অতএব ব্যাসার্ধ সমান আর সমান √, অতিভুজটা বড় বলে 10 স্কোয়ার। আচ্ছা, এখানে লেখো, সূত্রটা আগে লেখো, আর সমান √, এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, তাই তো? মান বসাও, 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, 10 10কে 100 মাইনাস 36 কত হবে? √64 মানে হচ্ছে 8। আর এর মান কত হয়ে গেল? 8, অর্থাৎ ব্যাসার্ধ হচ্ছে 8। কি চেয়েছে এবারে দেখো, এবারে চেয়েছে শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল বলো, সূত্র বলো ঝটঝট করে। সমগ্র তলের সূত্র কি? পাই আর এল বর্গ একক। পাই মানে 22-এর 7 ইন্টু আর মানে বেরোলো কত? 8 ইন্টু এল মানে তির্যক উচ্চতা কত? 10 ব্যাস, এটা হবে বর্গ সেমি সমান 22-কে 10 দিয়ে গুণ করলে 220, 22-কে 8 দিয়ে গুণ করে নাও, 8 2 16, 6 থেকে 1, 8 2 16কে 17, তাহলে 17 6, আর এখানে 10 দিয়ে গুণ করলে 1760/7। এটাকে যদি আমি পূর্ণ করি, 7 2 14, 3 নামলো 5 7 35, 1 নামলো 7 1 7, 3 10 7, 251 পূর্ণ। অঙ্কের কোথাও গণ্ডগোল হয়েছে আমাদের। দেখো শঙ্কুটির সমগ্র তলের সরি, এখানে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর এল লিখেছি, একটুখানি দুঃখিত। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র ভুল হয়ে গেছে, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কিন্তু পাই আর এল হবে না, একটুখানি কারেকশান করছি, দুঃখিত। আমরা সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র জানি পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার, তাই না? তার মানে সূত্রটা হচ্ছে পাই আর ইন্টু আর প্লাস এল বর্গ একক। আমরা পার্শ্বতল ভেবে অঙ্কটা করতে শুরু করেছিলাম, তো যাই হোক, পায়ের মান বসাও, 22-এর 7 ইন্টু আর এর মান 8 ইন্টু 8 প্লাস 10 বর্গ সেমি। তাহলে কত হবে?
22 7 গণিত 8 গণিত 18, কাটাকাটি তো হবে না, তাহলে 22 × 8 × 18 গুণটা তোমরা করে নিও। 22 × 8 × 18, আচ্ছা দেখো গুণ দেখো, 22কে 18 দিয়ে গুণ করো, 8 2 16, 6 থেকে 1, 8 2 16, 1 17, 2 2 6 9 3, 396কে আবার 8 দিয়ে গুণ করো, 6 48, 8 থেকে 4, 8 9 72, 4 76, 6 থেকে 7, 3 8 24, 25 26 27 28 29 30 31, তাহলে 3168, 3168/7 বর্গ সেমি, বর্গ সেমি পূর্ণ করলে কত হবে দেখো, 4 7 28, 29 30 31, 3 নামলো, 5 7 35, 1 নামলো, 7 2 14, 4 7 বর্গ সেমি। এইটা হচ্ছে তোমার গিয়ে সমগ্র তলের ক্ষেত্রফল। 452 পূর্ণ কত হলো, 4 7 বর্গ সেন্টিমিটার। এবারে কি চেয়েছে, সমগ্র তলের পাশাপাশি দেখো আয়তন নির্ণয় করতে বলেছে। চলো তাহলে আয়তনটাও নির্ণয় করে ফেলা যাক। আয়তন মুছে দিলাম। আয়তন কত হবে, আয়তনের সূত্র আমরা জানি, 1/3 πr²h। তাহলে আয়তন, আয়তন বলতে এখানে শঙ্কুর আয়তন, তাই না, আয়তন সমান 1/3 πr²h ঘন একক। তাহলে 1/3 পাই মানে 22 7 × r²। আর এর মান কত বেরিয়েছিল, আর এর মান 8, এই যে আর এর মান 8, তাহলে r² আছে, দুবার 8 দিলাম, এইচ এর মান কত 6 ঘন সেমি। ব্যাস, কাটার মতো 3 দিয়ে 6কে কাটো 2, ব্যাস আর কেউ কাটবে না। 28 64, 64 দুগুণে কত, 64 দুগুণে 128, 128কে 22 দিয়ে গুণ করো। গুণগুলো একটু ধৈর্য ধরে করতে হবে তোমাদের, একটু কষ্ট করে গুণ করলেই কিন্তু বাকি অঙ্ক খুব সহজ। চলো 128কে 22 দিয়ে গুণ করলে 8 2 16, 6 থেকে 1, 2 4 1 5, 2 2, এখানেও সেই তাই হবে, 6 5 2, 6 5 11, 1 থেকে 1, 7 থেকে 8, 2 28 16, 28 16 22 7 ঘন সেমি। বেশ, পূর্ণ করো, 4 7 28, 1 নামলো 0, 7 2 14, 2 7 ঘন সেমি। তাহলে আয়তন তোমরা লিখবে, আয়তন সমান 402 পূর্ণ 2 7 ঘন সেন্টিমিটার। বোঝা গেল? এই হচ্ছে আমাদের 4 দাগের অঙ্ক। 4 দাগে কী কী চেয়েছিল, সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন। তো আয়তন লিখে দেবে 402 পূর্ণ 2 7 ঘন সেন্টিমিটার। ব্যাস। তো এবারে নেক্সট আমরা চলে যাব অঙ্ক নাম্বার 6। খুব সুন্দর একখানি অঙ্ক, 6 অঙ্কটি মুছে দিলাম। 6 অঙ্কে কি বলা আছে দেখো, অঙ্ক নাম্বার 6। 6 অঙ্কে বলেছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবু 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 মনে করো, এই যে তাঁবুগুলো, সার্কাসের তাঁবুগুলো দেখেছো, সেগুলোর উপরিতল কিন্তু শঙ্কু আকৃতির, এবং সেক্ষেত্রে তাঁবু তৈরিতে যে পলিথিনটা বা ত্রিপলটা লাগে না, সেটা কিন্তু তার পার্শ্বতল, কারণ তলায় তো মাটি রয়েছে, তাই না, ভূমিটা তো মাটি, সুতরাং পার্শ্বতল হচ্ছে তার, ত্রিপল বলতে পার্শ্বতলকে আমরা বোঝাবো। তো এক্ষেত্রে তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা 7 মিটার দেওয়া আছে। তাঁবুর ভূমিতলের ক্ষেত্রফল কত? দেখো, তাঁবুর ব্যাসার্ধ কি দেওয়া আছে, তাঁবুর ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া নয়, তির্যক উচ্চতা দেওয়া আছে। ব্যাসার্ধ দরকার নাই, তাঁবুর তির্যক উচ্চতা সমান এল সমান কত দেওয়া আছে, 7, তাই তো, 7 মিটার এইটা দেওয়া আছে। তাঁবুর পার্শ্বতলের ক্ষেত্রফল, একটি শঙ্কু আকৃতির তাঁবুর পার্শ্বতলের ক্ষেত্রফল হবে কি, πr/l বর্গ একক। তাহলে শর্তে, অর্থাৎ এটা যদি একটি শঙ্কু আকৃতির তাঁবু হয়, তাহলে
এই যে অংশটি রয়েছে না, এই অংশটি হচ্ছে তার পার্শ্বতল, এবং সেই পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র পাই আর এল। তো এখানে দেখো পাই আর এল সমান শর্তে কী হবে, শর্তে পাই আর এল সমান 77, বা পায়ের মান 22/7 ইন্টু আর এর মান জানি না, এল মানে তির্যক উচ্চতা 7 দেওয়া আছে, সমান 77। 7 7 কেটে দাও, তাহলে আর সমান 77/22 মানে 11 দুগুণে 22, 7 11 77, 7-এর 2। ঠিক আছে, আর এর মান পেয়ে গেলাম 7-এর 2। কী চেয়েছে ওরা দেখো, এবারে চেয়েছে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল কত, অর্থাৎ তাঁবুর এই যে ভূমি, এইটা তাঁবুর ভূমি, এই ভূমিতলের ক্ষেত্রফল কত চেয়েছে না। আমরা জানি তাঁবুর ভূমিটা বৃত্তাকার বলে তার ক্ষেত্রফল, ভূমিতলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তো লেখো অতএব তাঁবুর ভূমিতলের ক্ষেত্রফল, তাঁবুর ভূমিতলের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার বর্গ একক। পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার মানে 7/2, 7/2, আর এর মান 7, তাহলে দুবার লিখে দিলাম 7/2। 7 7 কেটে দাও, একটা 2 দিয়ে 22কে কাটো, 11 দুগুণে 22, ব্যাস 7 11 77/2, দ্যাট ইজ 38.5। এককটা কী হবে, বর্গ। 6-এর অঙ্কের একক কী আছে, মিটার, বর্গ মিটার, ব্যাস উত্তর লিখে দেবে। তাঁবুর ভূমিতলের ক্ষেত্রফল 38.5 বর্গ মিটার। দেখে নাও, খুব তাড়াতাড়ি টুকে নেবে। এবারে নেক্সট আমরা চলে যাব 6-এর পরে অঙ্ক নাম্বার 7। 7-এরটাও দেখছি করাতে হবে, মাঝে মাঝে 7-এর অঙ্কটা পরীক্ষায় দেখা যায়। অঙ্ক নাম্বার 7 কি বলেছে দেখো, 7-এর অঙ্কে অনেক বড় চ্যাপ্টার, অনেকগুলো বড় বড় অঙ্ক রয়েছে, অনেকগুলো শর্ট কোশ্চেন রয়েছে, সুতরাং সময় নষ্ট করা যাবে না। 7, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার, উচ্চতা 14 মিটার, প্রতি বর্গমিটারে 1.50 টাকা হিসাবে পার্শ্বতল রং করতে কত খরচ পড়বে। প্রথমে দেখো পার্শ্বতলের সূত্র বলো দেখি, শঙ্কুর কী হবে, শঙ্কুর পার্শ্বতল সমান পাই আর এল। পায়ের মান তোমরা জানো 22/7, আর মানে ব্যাসার্ধ, দেখো তো 7-এর অঙ্কে ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাস 21 মানে ব্যাসার্ধ 21/2, আর এল মানে তির্যক উচ্চতা কিন্তু কোথাও দেয়া নেই। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে ব্যাসার্ধ এবং উচ্চতা দেওয়া আছে, ব্যাস এবং উচ্চতা, ওখান থেকে তির্যক উচ্চতা বের করতে হবে। ঠিক আছে, তো চলো আগে তির্যক উচ্চতা বের করার কাজ করি। অঙ্ক নাম্বার 7 লেখো, শঙ্কুর ব্যাসার্ধ সমান আর সমান 21/2, কী আছে এককটা 7-এর অঙ্কে মিটার, 21 হচ্ছে ব্যাস, তাহলে ব্যাসার্ধ হবে 21/2। আর কি দেওয়া আছে 7-এর অঙ্কে, দেওয়া আছে উচ্চতা 14, উচ্চতা সমান এইচ সমান 14 মিটার, অতএব তির্যক উচ্চতা সমান, তির্যক উচ্চতাকে আমরা বলি এল সমান কী হবে, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান, এখানে বর্গ একক হবে। এগুলো যদি লিখতে ভুল করি আমি, মানে মনে না থাকে, তোমরা কিন্তু লিখে নেবে, সব সময় ইউনিট কিন্তু মাস্ট, একক দিতেই হবে অঙ্কে তোমাকে। তো এই বর্গ এককের জায়গায় আমরা কি লিখবো, এখানে এইচ স্কোয়ার মানে 14 স্কোয়ার, আর আর স্কোয়ার মানে 21/2 স্কোয়ার, এককটা কি বললাম, বর্গ মিটার। 14 কত হয় 196, 21 কত হয় 441, 2 দুগুণে 4, লসাগু করো, 4 লসাগু, 4 4 24, 4 থেকে 2, 4 9 36, 8 থেকে 3, 4 কে 4 3 7 প্লাস 4 4 1, যোগ করলে হবে 1225। ঠিক আছে, বাই 4, বর্গমূল করলে 1225-এর বর্গমূল 35, আর 4-এর বর্গমূল 2, 35/2 মানে 17.5। কি বেরোলো, তির্যক উচ্চতা। 7-এর অঙ্কের উত্তর কি চেয়েছে, 7-এর অঙ্কের চেয়েছে প্রতি বর্গমিটারে 1.50 টাকা হিসাবে পার্শ্বতল রং করতে কত খরচ পড়বে। এবারে কিন্তু আমরা পার্শ্বতল পেয়ে যাব, অতএব
পার্শ্বতলের ক্ষেত্রফল এবারে আমরা পেয়ে যাব পার্শ্বতলের সূত্র আমরা জানি পাই আর এল। তাহলে পাই আর এল যদি হয়, পাই মানে 22/7 ইন্টু আর মানে কত 21/2 ইন্টু এল মানে কত, এল মানে আমি 17.5 না লিখে 35/2 লিখলাম, তাহলে কাটাকাটি করতে সুবিধা হবে। এত বর্গ মিটার কাটাকাটি করো, 5 7 35, 5 হলো, 2 দিয়ে কাটলে 11 হলো, আর কেউ কাটবে না, ঠিক আছে। তাহলে 5 11 55, 21কে 55 দিয়ে গুণ করো, 55কে 21 দিয়ে গুণ করো, কত হবে? আচ্ছা রেখে দাও তুমি, 11 গণিত 21 গণিত 5 রেখে দাও, ঠিক আছে, কাটাকাটি পরে করছি আমি। 11 গণিত 21 গণিত 5/2 বর্গমিটার। এবারে দেখো ওখানে বলা আছে 1 বর্গমিটারে খরচ কত আছে না, 1 বর্গমিটারের খরচ 1.50 টাকা, তাই তো। অতএব মোট খরচ কত হবে? অতএব মোট খরচ সমান এই যে 11 গণিত 21 গণিত 5/2 ক্ষেত্রফলটা পেয়েছি পার্শ্বতলের, তাকে গুণ করব 1.50 দিয়ে, ঠিক আছে। কারণ 1 বর্গমিটারে খরচ 1.50 আর এত বর্গমিটারে খরচ ইন্টু 1.50। এবার একটুখানি দেখো, চেষ্টা করো, দশমিক তুলে তলায় 100 নাও, দশমিক তুলে দিলাম, তলায় 100 নিলাম, ঠিক আছে। একটা শূন্য কাটলাম, 5 2 10, 3 5 15, আর কাটাকাটি বলতে কেউ কাটবে না। তাহলে কত হলো দেখো। এবারে 11 গণিত 21 করো, 21কে 11 দিয়ে গুণ করলে 1 2 1 2 1 3 2 231, ঠিক আছে। আর 3 5 15 দিয়ে গুণ করো, 5 3 5 15, 5 থেকে 1, 5 10 11 ইন্টু 1 3 2 5 6 4 3, তাহলে হলো আমার উপরে কত 3 4 6 5 বাই 2 2 4 টাকা, ব্যাস ভাগ করে দাও। 4 8 32, 2 নামলো, 4 6 24, আবার 2 নামলো, 4 6 24, 1 নামলো, দশমিক দিয়ে একটা শূন্য, 4 2 8, 4 5 20, অর্থাৎ 866.25 টাকা। এই হচ্ছে আমার কয়ের অঙ্ক, 7 অঙ্কের আনসার। দেখে নাও, খুব সহজ, একটুখানি গুণ ভাগ করতেই হবে। দেখো গুণ ভাগ কিন্তু তোমাকে করতেই হবে, গুণ ভাগ করতে কোনো রকম কোনো অলসতা করলে চলবে না, ঠিক আছে। চলো মুছে দিলাম। নেক্সট এবারে আমরা করব, চলো এর পরের অঙ্কটাও করব আমরা। 8 অঙ্ক নাম্বার 8, 6 7 8 পরপর 3টে অঙ্ক আমরা করে দিলাম। 8এর অঙ্কে কী বলেছি দেখো। 8এর অঙ্কে বলেছে নিরেট শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 10, ব্যাসের দৈর্ঘ্য 10 মানে ব্যাসার্ধ 5 পেলাম, ঠিক আছে। খেলনাটির বক্রতলে প্রতি বর্গ সেমিতে 2.10 টাকা হিসেবে পালিশ করতে 429 টাকা খরচ পড়লো, ঠিক আছে। তাহলে বক্রতল বলতে এখানে কোনটা, পাই আর এল মানে পার্শ্বতলটা, ঠিক আছে। সেই পার্শ্বতলটা রং করতে প্রতি বর্গ সেন্টিমিটারে এত টাকা হিসাবে এত খরচ পড়লো, ঠিক আছে। খেলনাটির উচ্চতা কত হিসাব করে লিখি, আর খেলনাটি তৈরি করতে কত ঘন সেন্টিমিটার কাঠ লেগেছে। এবারে দেখো এখানে খেলনাটির বক্রতল বলতে যদি পাই আর এল হয়, তাহলে পাই আর এল হবে কত, পাই আর এলের মান না মোট খরচকে প্রতি বর্গ সেন্টিমিটারের খরচ দিয়ে ভাগ করলেই পাই আর এল হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি শঙ্কু আকৃতির খেলনার ভূমিতলে ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, তাই তো। দেখো অঙ্ক নাম্বার 8, শর্তে, অঙ্ককে একটু ছোট করলাম, শর্তে পাই আর এল, পার্শ্বতল মানে পাই আর এল কত হবে 429 দশমিক কত খরচ, প্রত্যেক বর্গ সেমিতে খরচ কত 2.10। এটা কিন্তু আমি ডাইরেক্ট করে দিলাম, পাই আর এল সমান 429/2.10, ঠিক আছে। এটা কেন হলো, পার্শ্বতল রং করতে বলেছে, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল সেটা বলেছে 1 বর্গ সেন্টিমিটারে 4 টাকা 10, তাহলে আমাদের লিখতে হতো কি 4 টাকা 10 তো না, 2 টাকা 10। আমরা লিখতাম কি 2 টাকা 10 পয়সা খরচ হয় 1 বর্গ সেমিতে, 1 টাকা খরচ হয় 1/2 টাকা 10, 429 টাকা খরচ হয় 429/2 টাকা 10।
429/2 টাকা 10, সেটাই তার পার্শ্বতল, তার মানে কি সেটাই তার পাই আর এল, ব্যাস। তাহলে বা 22/7 ইন্টু আর মানে কত, ব্যাস ব্যাস দেওয়া আছে ওখানে দেখো, 8-এর অঙ্কে ব্যাস দেওয়া আছে 10, তাহলে আর এর মান কত 5 ইন্টু এল এর মান জানি না, সমান 429 গণিত এই দশমিকটা তুলে তলে 100 নিলাম, বাই তলে 210 করে দিলাম। তাহলে এখানে এল এর মান কত হবে, এল সমান 429 গণিত একটা 0 0 কেটে দাও, 10 গণিত এই 22-এর 7টা গেলে 7-এর 22 হবে, তলায় আছে কত, তলায় 21 আছে, ঠিক আছে। 429 ইন্টু 10/21, 22-এর 7টা 7-এর 22 হয়ে গেল, 5টা এখানে এলে 1-এ 5 হয়ে যাবে। এই হচ্ছে গল্প। এলের মান এখানে কাটাকাটি করে পেয়ে যাবে, করো। 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলে 22-কে 11, 3 7-এ 21, 3 দিয়ে যদি আমি কাটি 3-একে 3, 1 নামলো 3 4 12, 3 3-কে 9, 143-কে যদি 11 দিয়ে কাটি, 11-কে 11, 3 11 33, তাহলে টোটাল এল এর মান কত বেরোলো 13, সব কেটে কুটে 13 বেরোলো। তোমরা একটু কাটাকাটিটা নিজের মতো করে করো, এল এর মান বেরোলো 13। তাহলে ওখানে 8-এর অঙ্কে দেখো একটা উত্তর চেয়েছে ওরা, খেলনাটির উচ্চতা কত হিসাব করে লিখি, তাহলে উচ্চতা চেয়েছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো, অতএব তির্যক উচ্চতা সমান এল সমান 13, এককটা কি আছে 8-এর অঙ্কে, সেন্টিমিটার, 13 সেন্টিমিটার। আচ্ছা, ব্যাসার্ধ 10-এর অর্ধেক মানে আর সমান 5 সেন্টিমিটার। অতএব উচ্চতা মানে কি এইচ, আর এইচের সূত্র কি জানি আমরা, এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, বসাও। তাহলে এল স্কোয়ারের মান 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, 13 13 169, 5 5 25, তার মানে কত হবে 144, বর্গমূল করলে কত হবে 12, ব্যাস উত্তর লিখবে। অতএব উচ্চতা সমান 12 সেন্টিমিটার, উচ্চতা সমান 12 সেন্টিমিটার, একটা উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম। আর একটা উত্তর কী চেয়েছে দেখো, আর একটা উত্তর চেয়েছে খেলনাটি তৈরি করতে কত ঘন সেন্টিমিটার কাঠ লেগেছে। কাঠের গল্প মানেই আয়তন, তাই না, টোটাল কাঠ মানে হচ্ছে তার আয়তন। তাহলে আমি এটা মুছে দিলাম, এখানে আমরা দেখে নিলাম এইচের মান 12, উচ্চতা বেরোলো 12, আর ব্যাসার্ধ দেওয়া আছে 5, তির্যক উচ্চতা দেওয়া আছে কত যেন তির্যক উচ্চতা ছিল, যাই হোক আমাদের কী বের করতে হবে, আয়তন। দেখো, অতএব আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি। এই আয়তনের মান যা হবে তত ঘন সেন্টিমিটার কাঠ লাগবে। তাহলে এখানে 1/3 পাই মানে 22-এর 7 ইন্টু আর স্কোয়ার মানে ব্যাসার্ধ কত ছিল 5 গুণিত 5 ইন্টু এইচ কত বেরোলো, এইচের মান এখনই কত বেরোলো, এইচ মানে কী চেয়েছে, এইচ মানে উচ্চতার মান বেরিয়েছে আমাদের 12 ঘন সেমি, যা হবে তাই। কাটাকাটি 3 4 12 আর কেউ কাটবে না, তাই না। 5 5 25, 5 5 25, 4 25 সঙ্গে 100, 100-কে 22 দিয়ে গুণ করলে 2200, 27 ঘন সেন্টিমিটার। এটাকে যদি আমরা পূর্ণ করি, 3 7 21, 1 নামলো 7 7, 3 নামলো 4 7 28, 2 নামলো 2 7, 314 পূর্ণ 2 7 ঘন সেন্টিমিটার কাঠ লাগবে। উত্তরটা লিখে দেবে। উত্তরটা কী চেয়েছে, উত্তরটা চেয়েছে খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লাগবে। তোমরা লিখবে খেলনাটি তৈরি করতে 314 পূর্ণ 2 7 ঘন সেন্টিমিটার কাঠ লাগবে। এই হচ্ছে আমাদের উত্তর, এটা কিন্তু উত্তর, দেখে নাও। নেক্সট আমরা এবারে করব অঙ্ক নাম্বার 10-এর অঙ্কটা দেখো, এবারে মুছে দিলাম। 10-এর অঙ্কে কি বলেছে, 10-এর অঙ্কে বলেছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে, খুব সুন্দর একদম বিখ্যাত অঙ্ক কিন্তু 10-এর, আমি স্টার দিয়ে 10 লিখলাম, ঠিক করে টুকবে অঙ্কটা, বুঝে নেবে। লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে, ঠিক আছে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গ মিটার জায়গা লাগে।
আর 20 ঘনমিটার বাতাস প্রয়োজন। ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করো। দেখো, তাঁবুর যেটা ভূমি, সেটা একটা লোকের জন্য যে জায়গা, সেটা দেওয়া আছে এখানে কত, একজন লোকের জন্য ভূমিতে জায়গা 4 বর্গমিটার। তাহলে লোক আছে কজন, লোক আছে 11 জন। তাহলে 4কে 11 দিয়ে গুণ করলে কত, 4 11 44। তাহলে ভূমির টোটাল ক্ষেত্রফল কত হবে, 44। আর ভূমির ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার সমান 44, একটা গেল। আর বলেছে বাতাস মানে ওই তাঁবুর ভেতরের বাতাস মানে তার আয়তন মানে 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর এই 1/3 পাই আর স্কোয়ার এইচ কত হবে, একজনের জন্য বাতাস কত লাগে দেখো, একজনের জন্য বাতাস লাগে 20 ঘনমিটার। তাহলে 11 জন আছে, 11 জনের হচ্ছে 11 × 20 মানে 220 ঘন সেন্টিমিটার হচ্ছে তোমার বাতাসের প্রয়োজন। তার মানে আয়তনটা কত হবে, 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান 220। চলো করে নিই আমরা অঙ্ক নাম্বার 10। তাহলে আমরা এখানে লিখব, একদম ডাইরেক্ট লিখব, শঙ্কু কি জিনিস ওটা, তাঁবু নাকি? 10-এর অঙ্ক শঙ্কু আকৃতির তাঁবু। তা শঙ্কু আকৃতির তাঁবুর আমরা প্রথমেই লিখব ভূমির ক্ষেত্রফল সূত্র কি, যদি ব্যাসার্ধ আর হয় আর উচ্চতা যদি এইচ হয় তাহলে পাই আর স্কোয়ার, এইচের দরকার নেই যদিও। ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার সমান কত, 11 গণিত 11 জন আছে, আর বর্গমিটার জায়গা লাগে কত, 4। তাহলে 4 11 44 বর্গমিটার। এইটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। আবার আয়তনটা কত হবে, আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ। শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান কত হবে, 11 জনের লাগে 20 করে, 20 ঘন মিটার বাতাস প্রয়োজন নাকি, হ্যাঁ 20 ঘন মিটার। তাহলে 11 জনের লাগবে 220 ঘন মিটার। এবারে অঙ্কটার দেখো দুটো প্রসেস আছে। একটা হচ্ছে এখানে পাই আর স্কোয়ারের মান বসিয়ে দিতে পারো, জায়গাটাকে আমি আন্ডারলাইন করে দিই, তাহলে অঙ্কটা জলের জল হয়ে যাবে। দেখো এই যে জায়গাটা রয়েছে না, পাই আর স্কোয়ারের মান আমি এখানে বসাবো। এবারে তোমরা সহজেই বুঝে নেবে, বসাও। বা 1/3 পাই আর স্কোয়ারের জায়গায় কত বসাবো, 44 × এইচ সমান 220, বা এইচ সমান কত হয়ে যাবে, 220 × 3টা কোনাকুনি গুণ হয়ে যাবে, 44টা তলায় ভাগ হয়ে যাবে। ওকে, কাটাকাটি করো, 11 দিয়ে 4 11 44, 11 দুগুণে 22, 4 5 20, 3 5 15, ব্যাস উত্তর লিখে দাও। অতএব শঙ্কু আকৃতির তাঁবুর উচ্চতা 15 মিটার, উচ্চতা 15 মিটার। খুব ছোট্ট সুন্দর মিষ্টি একখানা অঙ্ক, পরীক্ষায় কিন্তু বারবার আসে, সুতরাং ঠিক করে টুকে নিও, ঠিক আছে? দেখো একবার দেখে নাও। এবারে আমরা শঙ্কুর যে বড় অঙ্কগুলো রয়েছে তার মধ্যে লাস্ট যে অঙ্কটা করব সেটা হলো অঙ্ক নাম্বার 11। 11-এর অঙ্কটা আমরা করে দেবো। চলো তাহলে মুছে দিলাম, 10-এর অঙ্কটা মুছে দিলাম। এবারে 11-এর অঙ্কে কি বলেছে দেখো। 11-এর অঙ্কে বলেছে শোলা দিয়ে তৈরি একটি বরের মাথার টোপরের অঙ্ক বোধ হয় না। 11-এর অঙ্কে বলেছে শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেন্টিমিটার। টোপরের উপরিতল রাংতা দিয়ে মুড়ে দিতে 10 পয়সা হিসেবে 57.75 টাকা খরচ পড়ে। টোপরটির উচ্চতা ও তির্যক উচ্চতা হিসাব করে লিখি। উচ্চতা মানে এইচ, তির্যক উচ্চতা মানে এল। তাহলে আমি আগে একখানা ছবি আঁকাই টোপরের। এই দেখো, এই হচ্ছে বরের মাথার টোপর। চিন্তা করো না, তোমাদের মাথাতেও উঠবে একদিন, সেদিন টোপরটিকে খুলে একটু ভালো করে দেখে নেবে, হ্যাঁ টোপরটি কেমন দেখতে। হ্যাঁ, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে এল, এটা হচ্ছে আর। এই হচ্ছে বরের মাথার টোপর শঙ্কু আকৃতির। এখন দেখো এখানে দেওয়া আছে অঙ্কে, কি দেওয়া আছে, ভূমির বাইরের দিকের ব্যাস, অর্থাৎ অঙ্ক নম্বর কত যেন 11। 11-এর অঙ্ক এখানে লিখব ব্যাসার্ধ সমান আর সমান কত, ব্যাস দেওয়া আছে 21, তাহলে ব্যাসার্ধ হবে
21/2, এককটা কি আছে সেন্টিমিটার হলো, ঠিক আছে। ব্যাসার্ধ হলো 21/2। এবারে দেখো 10 পয়সা হিসেবে খরচ হয় 57.75 টাকা, তাহলে 57.75 টাকা, এটাকে আগে পয়সা করলে হবে 57.75 পয়সা, গোটা টাকাটাকে পয়সা করে নিলাম। এবার এখন লেখা আছে দেখো প্রতি বর্গ সেন্টিমিটার, মানে 1 বর্গ সেন্টিমিটারে 10 পয়সা খরচ হয়। তা টোটাল যদি এত পয়সা খরচ হয় তাহলে বাইরেটা টোপরের বাইরেটা মুড়বে তুমি, অর্থাৎ 500 তল মুড়বে, সমগ্র তল কিন্তু মোড়ার দরকার হয় না, 500 তল মুড়বে। তাহলে 500 তল মানে শর্তে 500 তলের ক্ষেত্রফল এই যে এইটুকুকে মুড়ে দেবে তুমি, এইটুকুকে, ঠিক আছে। সেটা কী হবে সূত্র, পাই আর এল। তাহলে 500 তলের ক্ষেত্রফল সমান পাই আর এল সমান হবে কত, টোটাল খরচ 5775 বাই প্রতি বর্গ সেন্টিমিটারে খরচ কত, প্রতি বর্গ সেন্টিমিটারে খরচ হচ্ছে 10 পয়সা, তাহলে বাই 10, বা পাই মানে 22/7 ইন্টু আর মানে ব্যাসার্ধ 21/2 ইন্টু এল মানে এল জানি না, বের করতে হবে, বাই 10। এখান থেকে আমরা এল এর মান পেয়ে যাব। এল এর মান কত হবে, এল এর মান হবে, এল মানে কি তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা হবে 5775 বাই 10 ইন্টু 22/7 যদি এদিকে আসে 7/22 ইন্টু 21/2 এদিকে গেলে 2/21। একটু মন দিয়ে বুঝে সুঝে কাটাকাটি করছি আমি, দেখো 3 × 7 = 21, 3 দিয়ে এটাকে কাটো, 3 × 2 2 নামলো, 3 9 27, 3 2 6 1 নামলো, 3 5 15, 11 দিয়ে কাটো, 11 কে 11, 8 নামলো, 7 11 77, 5 নামলো, 5 11 55, 11 দিয়ে কাটলাম, 11 মানে 22, 2 2 কেটে দিলাম, ব্যাস থাকছে কত 175/10, দ্যাট ইজ 17.5। তাহলে কি পেলাম, তির্যক উচ্চতার মান কত 17.5। একটা উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম। এবারে বের করতে হবে কি আরেকটা অঙ্কের, এটা এল এর মান পেয়ে গেলাম 17.5। এবার বের করতে হবে এইচ এর মান, দেখো উচ্চতা কত, তাই না। অতএব উচ্চতা সমান এইচ সমান, এটার আবার সূত্র হবে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমান এল মানে এখানে কত হবে 17.5 স্কোয়ার মাইনাস আর এর মান কত, এইটাকে যদি আমরা 21/2কে দশমিকে প্রকাশ করি তাহলে কত হবে, আর এর মানটা, এটা যেহেতু দশমিকে লিখলাম তাই আর এর মান দশমিকে লিখব 10.5 স্কোয়ার। কেন এমন লিখলাম না, আমরা একটা সূত্র জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কী সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রে যদি ভাঙো তাহলে খুব সহজেই গুণ হয়ে যাবে। এ স্কোয়ার মানে তাহলে এ প্লাস বি অর্থাৎ 17.5 প্লাস 10.5 এ প্লাস বি ইন্টু এ মানে 17.5 মাইনাস বি মানে 10.5, কত হবে 17 আর 10 27 আর এখানে 1 28 ইন্টু 17 থেকে 10 বাদ দিলে কত হয় 7, ঠিক আছে। এবার এটাকে একটাও গুণ না করে আমাদের বর্গমূল কিন্তু হয়ে যাবে। কি করে হবে দেখো, সুন্দর করে দিতে হবে, 28কে ভাঙো, 4 7 28, 4 × 7 আর একটা 7 আছে, তাহলে 4-এর বর্গমূল 2 বাইরে এলো আর দুটো 7-এর জন্য একটা 7 বাইরে এলো, 7 দুগুণে কত হলো, 7 দুগুণে 14, উচ্চতা সমান 14। তাহলে আমরা উত্তর কি লিখব, উত্তর লিখব অতএব শঙ্কুটির কি জিনিস, টোপর, অতএব শঙ্কু আকৃতির টোপরটির উচ্চতা 14 সেন্টিমিটার, তির্যক উচ্চতা 17.5 সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের শঙ্কুর মোটামুটিভাবে যে সমস্ত বড় প্রশ্নগুলো অনুশীলনী থেকে আসে, অর্থাৎ কোষে দেখি থেকে আসে, এই সমস্ত অঙ্কগুলো করলেই কিন্তু আমার মনে হয় এর বাইরে কোনো অঙ্ক দেবে না, ঠিক আছে। এগুলোই বারবার প্র্যাকটিস করো, এখান থেকেই শঙ্কুর একটি অঙ্ক সেকেন্ড টার্মিনালে পাবে, টেস্টে পাবে, মাধ্যমিকেও দেখতে পাবে, ঠিক আছে। চলো এবারে নেক্সট আমরা দেখব এবার শর্ট কোয়েশ্চেন। রেডি হয়ে যাও সবাই, আমরা এবারে শুরু করব। অতি সংক্ষিপ্ত প্রশ্ন, 13 দাগের প্রশ্ন, 13 এ
একের অঙ্ক মুছে দিলাম। 13 এর 1 অনেক বড় চ্যাপ্টার একটা বলেছিলাম, সেই চ্যাপ্টারটিকে ইন ওয়ান শট একটি মাত্র ক্লাসে আমরা আজকে শেষ করতে চলেছি। গণিত ক্লাসগুলোকে আমরা একটানা করিয়ে শেষ করে দেব, যাতে সেকেন্ড টার্মিনালের ঝামেলা তোমাদের আর না থাকে। ঠিক আছে, চলো। কত জানো? 13 এর 1 খুব মজার মজার অঙ্ক। শঙ্কুর অঙ্কগুলো কিন্তু এত সুন্দর, শর্ট কোশ্চেনগুলো। দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেন্টিমিটার, ভূমিতলের ব্যাস কিন্তু 16 সেন্টিমিটার। তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কত? পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে গেলে পাই আর এল, এল তো জানো কিন্তু আর জানো না, তাহলে আর এর মান বের করতে হবে। তো ডাইরেক্ট এখানে আর এর মানও জানো, তো লেখো পার্শ্বতল, এমসিকিউ, সুতরাং খুব বড় লিখবো না, ছোট ছোট। পার্শ্বতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল সমান সূত্র কি? পাই আর এল, তাই তো, সমান পাইটা রেখে দাও। আর এর মান ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে, ব্যাসের দৈর্ঘ্য যদি 16 হয় তাহলে ব্যাসার্ধ হচ্ছে 8 ইন্টু তির্যক উচ্চতা কত? তির্যক উচ্চতা হচ্ছে 15। তাহলে আমরা কি জানি? 8 15 120 পাই, ব্যাস। পার্শ্বতলের ক্ষেত্রফল 120 পাই। দ্য আনসার ইজ কত হবে? সি। এখানে লিখবো আমরা আনসার সি 120 পাই। এইটা তোমরা সিএ কি করবে না, তোমরা এরকম করে সিএ একটা টিক মেরে দেবে তোমাদের বইয়ে, এই। ঠিক আছে, বেশ। নাম্বার 2, পরের পাতা উল্টাও। পরের পাতার এবার 2 এর অঙ্ক। দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4। তো তাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5 হলে উচ্চতার অনুপাত কত? তো দেখো, এখানে শঙ্কুর আয়তনের অনুপাত দেওয়া আছে। ঠিক আছে, প্রথম শঙ্কুটা দেখো 1, দ্বিতীয় শঙ্কুটা 4, তাহলে প্রথমটা ছোট শঙ্কু, দ্বিতীয়টা বড়, তাই তো। তো এক্ষেত্রে আমরা লিখে নেব শর্তে আয়তনের অনুপাত দেওয়া আছে। ছোটোটার ধরো আয়তন 1/3 পাই r1² h1 বাই বড়টার আয়তন তাহলে কী হবে? 1/3 পাই r2² h2। এটা ছোট, এটা বড়, বা তুমি এটাকে ছোট আর লিখতে পারো, এটাকে বড় আর লিখতে পারো। আর এটা ছোট এইচ লিখতে পারো, এটাকে বড় এইচ লিখতে পারো। এটা থাক h1 h2 থাক। ঠিক আছে, বোঝা গেল তো? দুটোর আয়তনের অনুপাত বের করলাম আমি। তাহলে 1/3 পাই r² h1 আর এখানে 1/3 পাই r² h2। h1 h2 হচ্ছে প্রথমটার উচ্চতা, দ্বিতীয়টার উচ্চতা। আর এখানে আর ছোট আরটা প্রথমটার ব্যাসার্ধ, আর বড় আরটা দ্বিতীয়টার ব্যাসার্ধ। তো এটা দেওয়া আছে কত বইয়ে? আয়তনের অনুপাত, তাদের আয়তনের অনুপাত, শঙ্কুর আয়তনের অনুপাত 1:4। তাহলে লিখলাম 1/4। ঠিক আছে, 1/3 কেটে দাও, পাই কেটে দাও। তাহলে r/r তার স্কোয়ার ইন্টু h1/h2 সমান 1/4। এখানে কার মান দেওয়া আছে দেখো? তাদের দেওয়া আছে ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5। তাহলে এটার অনুপাত দেওয়া আছে 4:5, r/r 4:5। তাহলে এই জায়গায় লিখলাম r/r এর মান 4/5 ইন্টু h1/h2 সমান 1/4। এটা কত হবে? 4 4 16। তাহলে 16/25 ইন্টু h1/h2 সমান 1/4। অতএব কী হলো? h1/h2 সমান কী হবে? 1/4 গণিত, এটা যদি ওদিকে উল্টিয়ে যায় কত হবে? 25/16। তাহলে 25/4 64। অতএব h1/h2 সমান 25:64। দেখো, উত্তর হবে আমাদের আনসার ডি। লিখে নাও আনসার ডি এবং ডি একটা টিক মেরে দাও, 25:64। তাড়াতাড়ি দেখে নাও। ঠিক আছে, নেক্সট পরের অঙ্ক আমরা চলে যাব 13 এর পরের অঙ্ক আমাদের রয়েছে। প্রত্যেকটা শঙ্কুর অঙ্ক কিন্তু শর্ট কোশ্চেনগুলো দেখে মনে হবে যেন প্রতিটাই পরীক্ষায় আসবে, এর কোনো সাজেশন নাই। শঙ্কুর শর্ট কোশ্চেন সমস্ত শর্ট কোশ্চেন তোমাকে রেডি রাখতে হবে। ঠিক আছে, ওই জন্য একটিও শর্ট কোশ্চেনকে বাদ দেওয়া যাবে না। চলো, 13 এর 3 কি বলেছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুর আয়তন বৃদ্ধি পায়। দেখো, ধরি
কোনো শঙ্কুর আয়তন আমি ধরে নিলাম, ধরি শঙ্কুর আয়তন মনে করো পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। আয়তন আয়তন তো তাহলে 1/3 হবে, 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক, এটা আমি ধরে নিলাম। এবার পরের ক্ষেত্রে কি বলেছে দেখো, ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করবে। উচ্চতা দ্বিগুণ করলে এই এইচটা কত হয়ে যাবে, 2h। উচ্চতা দ্বিগুণ করলে উচ্চতাটা হবে কত, উচ্চতা হবে 2h। অতএব তখন আয়তন কত হবে, 1/3 পাই, ব্যাসার্ধ তো আর একই রেখেছে তাহলে আর স্কোয়ার, এইচটা দ্বিগুণ করেছে অর্থাৎ 2h, ঠিক আছে। এই 2টাকে সামনে নিয়ে এসো, সামনে নিয়ে এলে 2 × 1/3 পাই আর স্কোয়ার এইচ। লক্ষ্য করে একটা ব্যাপার দেখো, ব্যাপারটা হচ্ছে এখানে এই যে 1/3 পাই আর স্কোয়ার এইচ আমি লিখলাম, এটাই ছিল কিন্তু আগে 1/3 পাই আর স্কোয়ার এইচ, অর্থাৎ আগের যে আয়তন সেই আয়তনটা এখনও এলো, কিন্তু তার আগে কত আছে, 2 গণিত, অর্থাৎ আগের আয়তনের এখন আয়তন কত হলো, দ্বিগুণ। তাহলে এখানে মজাটা দেখো, এইটা যদি এটা সমান যদি এক্স ধরি, আমরা একটু ছোট্ট করে করব, আগের যে আয়তন সেটা সমান এক্স ধরিলাম, তাহলে এখনকার আয়তনটা কত হবে, 2x। এটার মান যদি এক্স হয় তাহলে এটার মান 2x হবে। তাহলে অতএব আয়তন বৃদ্ধি, দেখো আয়তন বৃদ্ধি, আগে ছিল x এখন হলো 2x, তাহলে 2x - x সমান x ঘন একক। কততে বৃদ্ধি পেল, x এ বৃদ্ধি x, তাহলে একে বৃদ্ধি কত, x/x, আর শতকরা বৃদ্ধি কত, x/x × 100, কেটে গেলে 100, তাহলে বৃদ্ধি কত, 100% বৃদ্ধি পাবে। আয়তন 100% বৃদ্ধি পায়। উত্তর কোনটা হবে, দ্য আনসার ইজ 3-এর অঙ্কের উত্তর এ, 100%। ঠিক মেরে নাও, 3-এর এ উত্তর হবে 100%। ঠিক মারো, দেখে নাও। চলো মুছে দিলাম। পরের অঙ্ক, 4-এর দাগের অঙ্ক। 4-এর দাগের অঙ্কে কি বলেছে, 4-এর দাগের অঙ্কে বলেছে একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন পূর্বের আয়তনের তুলনায়, এবারে দেখো, এবারে IV ধরি শঙ্কুর আয়তন, ওই সেম নিয়মে আমরা ধরে নেব, ধরি শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে, ঘন একক। মনে করো একটা শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, তার মানে কি, তার মানে তার ব্যাসার্ধ আর উচ্চতা এইচ, তাহলেই তার আয়তন হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবারে বলেছে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ করলে, তাহলে বর্তমানে আয়তন, বর্তমানে আয়তন ভালো করে ভেবে চিনতে দেখো, বর্তমানে 1/3 পাই আর স্কোয়ার মানে কত হবে, আর বর্তমানে 2r, তার স্কোয়ার ইন্টু এইচ, উচ্চতাও দ্বিগুণ করেছে, ঘন একক, তাই তো। কত হচ্ছে 1/3 পাই 2 দুগুণে 4 আর স্কোয়ার ইন্টু 2h। এখানে দেখো 4কে যদি 2 দিয়ে গুণ করো কত হবে, 4 আর 2 গুণ করলে 8, এই 8 গণিত বাকি যেগুলো থাকলো 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার মজাটা দেখো, এখানে আগের আয়তন কত ছিল, 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর এখন দেখো সেই আয়তনের কগুণ হচ্ছে, কগুণ 8 গুণ। তাহলে এখানে ওরা বলেছে আয়তন কত গুণ হবে না, দ্য আনসার ইজ আনসার ডি, 8 গুণ। তোমরা ঠিক মেরে দাও, 4-এর অঙ্কের 4-এর অঙ্কের উত্তর ডি, 8 গুণ। বোঝা গেল, আগের আয়তনটা তো দেখতে পাচ্ছ এখানে, তাহলে আগের আয়তনের কগুণ হলো 8 গুণ, তাই উত্তর লিখবো আমরা 8 গুণ। নেক্সট হচ্ছে 5-এর দাগের অঙ্ক, মুছে দিলাম। 5-এর দাগে কি বলেছে, অঙ্ক নাম্বার 5, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2, তির্যক উচ্চতা 12, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল
আমরা জানি সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি কি না পাই আর ইন্টু আর প্লাস এল। পাই আর, আর মানে এখানে কত, আর মানে আর বাই টু, পাই আর ইন্টু আর প্লাস এল। এল মানে কত, এল মানে কিন্তু দেওয়া আছে 2l। বোঝা গেল? এই হচ্ছে অঙ্ক। এটাই উত্তর হওয়া উচিত ছিল, কিন্তু এটা অপশানে কোথাও দেয়া নাই। দেখো, তাহলে এটাকে একটু সরল করে নেব আমরা। এটাকে একটু সরল করলে পাই আর, হ্যাঁ এই যে 2টা আছে 2 দিয়ে গুণ করে ঢুকিয়ে দাও, তাহলে আর বাই 4 প্লাস এটা 2 দিয়ে গুণ করলে কত হবে, 2 2 কেটে গেলে এল। এরকম আছে কি দেখো তো অপশানে। এটাকে সাজিয়ে যদি লেখো, পাই আর ইন্টু এলটা আগে দাও, এল প্লাস আর বাই 4। দেখো তো মিলছে কি। আনসার, আনসার লিখে দাও বি। দেখো বি এর অঙ্কের উত্তর কিন্তু মিলে গেল, পাই আর ইন্টু এল প্লাস আর বাই 4। এটাই হচ্ছে আমাদের 5 অঙ্কের আনসার। টুকে নাও, বুঝে নাও। এবারে আমরা চলে যাব কিছু ট্রু ফলস এবং কিছু শূন্যস্থানে। কেমন লাগছে শঙ্কুর অঙ্ক? আশা করি প্রত্যেকের ভালো লাগছে। সূত্র যার মুখস্থ হবে, অঙ্ক তার কাছে কিচ্ছু না। ঠিক আছে, খুব সহজ অঙ্ক। তো চলো এবারে আমরা দেখে নেব বি 13 বি এর 1 2 রয়েছে ট্রু ফলস, সত্য মিথ্যা। 13 বি এর 1 2 আমি বলে দেব, বুঝিয়ে দেব, উত্তরটা লিখে নাও। 13 বি এর 1 2 এখানে কি বলেছে দেখো। 13 বি এর 1 অঙ্কে বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন একই থাকবে। একদম খুব সংক্ষেপে আমি বোঝাচ্ছি। দেখো, মনে করো শঙ্কুর আয়তন ছিল 1/3 পাই আর স্কোয়ার এইচ। মনে করো এটা ছিল শঙ্কুর আয়তন, কত বললাম, 1/3 পাই আর স্কোয়ার এইচ ছিল। এবারে ওরা কি বলেছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক আর উচ্চতা দ্বিগুণ। তাহলে বর্তমানে আয়তন কত হবে দেখো তো। বর্তমানে আয়তন একটু জাস্ট বুঝে নাও, বর্তমানে আয়তনটা হবে 1/3 পাই, ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক আর উচ্চতার দৈর্ঘ্য দ্বিগুণ। তাই বলেছে দেখো। ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক আর বাই 2 করে দিলাম, উচ্চতাকে দ্বিগুণ করলাম। তাহলে কত হচ্ছে দেখো তো, এখানে হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার বাই 4 ইন্টু 2h। তাহলে এটা কেটে গেলে কিন্তু এই যে 2, এই হাফটাকে আগে দিলাম, আর 1/3 পাই আর স্কোয়ার এইচটাকে পরে লিখলাম। তাহলে একটু লক্ষ্য করে দেখো, আগে যে আয়তনটা ছিল এই যে 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর এখনকার 1/3 পাই আর স্কোয়ার এইচ, তার কগুণ, অর্ধেক। বইয়ে কী বলা আছে, একই থাকে। আয়তন তো একই থাকলো না। আয়তন আগে ছিল 1/3 পাই আর স্কোয়ার এইচ, এখন হয়ে গেল 1/3 পাই আর স্কোয়ার এইচের হাফ, মানে অর্ধেক। কি তাহলে একই থাকে না? তাহলে আনসার ইজ ফলস। একের উত্তর হয়ে গেল ফলস। বোঝা গেল? নাম্বার 2, 2-এরটি কী বলেছি দেখো। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা, এই যে এটা যদি লম্ববৃত্তাকার শঙ্কু হয়, তোমরা সবাই জেনে গেছো ইতিমধ্যেই, এটা এইচ, এটা এল, এটা আর। তাহলে ওরা বলেছে এই তিনটে কি বলেছে, সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। তার এইটা সমকোণী ত্রিভুজ, তাই না, যার এটা সমকোণ, এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। তাহলে দ্য আনসার ইজ ট্রু। সমকোণী ত্রিভুজের তিনটে বাহু এইচ, এল আর আর। তাহলে এটা সত্য। চলো নেক্সট সি এর শূন্যস্থান পূরণ করি। 13 সি এর শূন্যস্থান পূরণ কি বলছে দেখো। সি এর 1, সি এর 1-এ বলেছে এবিসি সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ, এবিসি সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ, এসি অতিভুজ। বেশ, এবিকে অক্ষ ধরে একবার যদি পূর্ণ আবর্তন করো, তাহলে যে লম্ববৃত্তাকার শঙ্কু উৎপন্ন হবে তার ব্যাসার্ধ কত, মানে ব্যাসার্ধ ড্যাশ। খুব সিম্পল। এটাকে যদি আবর্তন করো তুমি, তাহলে কি হবে দেখো, এই, ঠিক আছে, দিয়ে এই যোগ করো, ব্যাস দেখো একটা কি উৎপন্ন হলো, লম্ববৃত্তাকার শঙ্কু উৎপন্ন হয়ে গেল। ব্যাসার্ধটা কত শঙ্কুর, এই আর এর মান কত, ব্যাসার্ধ হবে বিসি, এইটুকু হবে তার ব্যাসার্ধ, দেখো বিসি। তাহলে 1 নম্বর শূন্যস্থানে কি বসবে, তার ব্যাসার্ধ বিসি। ওকে। নাম্বার 2,
2 অঙ্ক কী আছে দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক এবং ভূমিতলের ব্যাসার্ধ এ বর্গ একক, তাহলে উচ্চতা কত হবে? আমরা জানি আয়তন আগে বুঝে নাও তারপরে করো। আয়তন ভি যদি হয়, ভি সমান কি 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর একটা কী দেওয়া আছে জানো, ভূমিতলের ক্ষেত্রফল, ভূমিতলের ক্ষেত্রফল কত? এ দেওয়া আছে। তাহলে ভূমিতলের ক্ষেত্রফল যদি এ হয়, এর মান কী জানি আমরা? পাই আর স্কোয়ার, তাই তো? ভূমিতলের ক্ষেত্রফল শঙ্কুর পাই আর স্কোয়ার। ওরা কি বলেছে? ওরা বলেছে তাহলে উচ্চতাটা কত হবে? উচ্চতাটা কত হবে? আয়তন যদি এটা হয় তাহলে উচ্চতাটা কত হবে? দেখো এখানে আমরা ডাইরেক্ট যদি ভাগ করে দিই, তাহলে ভি বাই এ যদি করি, তাহলে ভি এর মান কত? 1/3 পাই আর স্কোয়ার এইচ বাই পাই আর স্কোয়ার, তাই তো? ভি বাই এ করে নিলাম, করতে পারি। ভি এর মান 1/3 পাই আর স্কোয়ার এইচ, এ এর মান পাই আর স্কোয়ার বসালাম, পাই কেটে গেল, আর স্কোয়ার কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকলো এইচ বাই 3। কোনাকুনি গুণ করো, তাহলে এইচ এর মান কত হচ্ছে? এইচ সমান 3v বাই এ। এইচ সমান, এইচটা এখানে রেখে দাও, 3v বাই এ অ্যান্ড এইচ ইজ ইকাল টু উচ্চতা, হাইট। তাহলে আমাদের উত্তর পেয়ে গেলাম, শূন্যস্থানে বসবে 3v বাই এ। এটাই হচ্ছে আমাদের আনসার, 3v বাই ক্যাপিটাল এ। বসিয়ে দাও শূন্যস্থানে। তাহলে আমাদের 3 নম্বর শূন্যস্থান এবারে মুছে দিলাম। 3 নম্বর শূন্যস্থান কি বলেছে দেখো, 3 নম্বরের শূন্যস্থান বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙ এবং একটি শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, তাদের উচ্চতা সমান, তাদের আয়তনের অনুপাত কত? দেখো প্রথমে কি রয়েছে, শঙ্কু না চোঙ? চোঙ। তাহলে চোঙ, তাদের আয়তনের অনুপাত চোঙ বাই শঙ্কু, তাদের আয়তনের অনুপাত চোঙ বাই শঙ্কু। চোঙ মানে পাই আর স্কোয়ার এইচ, শঙ্কু মানে 1/3 পাই আর স্কোয়ার এইচ। পাই কেটে দাও, আর স্কোয়ার কেটে দাও, এইচ কেটে দাও, তাহলে 1/3, দ্যাট ইজ 3। তাহলে ওখানে কি চেয়েছে? তাদের আয়তনের অনুপাত কত? তাহলে 3, তলে পড়ে থাকলো 1, তাহলে আয়তনের অনুপাত কত হবে? অনুপাত শূন্যস্থান পূরণ, তাই বাড়তি কিছু লিখলাম না, অনুপাত 3:1। শূন্যস্থানে বসিয়ে দাও 3:1। বোঝা গেল? নিশ্চয় বোঝা গিয়েছে। চলো এবারে 14 দাগের একদম সুপারসনিক জেট বিমানের মতো 5টা সলিড অঙ্ক রয়েছে 14 দাগে। এই 14 দাগের 5টা সলিড অঙ্কের মধ্যে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি মাধ্যমিকে একটা এখান থেকে থাকবে। সুতরাং এই 5টা অঙ্কের সমাধান সুপারসনিক বেগেই কিন্তু আমরা করে দেব। স্যাট অঙ্ক করব, খুব তাড়াতাড়ি বুঝে নেবে, অঙ্কগুলো টুকে নেবে, বাড়িতে প্র্যাকটিস করবে, 2 নম্বরের ব্যবস্থা পাকা। চলো শুরু করব আমরা 14 দাগের সুপারসনিক 5টা অঙ্ক, যাদের প্রথম অঙ্ক নাম্বার 14-1 কি বলেছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেন্টিমিটার, আয়তন 100 পাই ঘন সেন্টিমিটার, শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা লিখি। শঙ্কুর উচ্চতা দেওয়া আছে 12, আয়তন দেওয়া আছে 100 পাই। শঙ্কুর আয়তন সূত্র কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই তো? এটা সমান দেওয়া আছে কত? 100 পাই, ঠিক? 100 পাই দেওয়া আছে, বেশ। দুদিকে পাই কেটে দাও, তাহলে এখানে দেখো 1/3 কার মান দেওয়া আছে? উচ্চতা, তাহলে আর স্কোয়ার ইন্টু এইচ এর মান 12 দেওয়া আছে সমান 100, এটা বা হবে। তাহলে 3 4 12, আর স্কোয়ার সমান 100/4, তার মানে 25, বা আর সমান √25, মানে কত হবে? 5। 25-এর বর্গমূল 5। তাহলে ওরা কী চেয়েছে? শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? উত্তর হয়ে গেল শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য আর মানে 5, এবং এককটি কী হবে? এককটি হবে সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। ওকে, নেক্সট অঙ্ক নাম্বার 2। আগেই বলেছি সুপারসনিক অঙ্ক, সুতরাং সুপারসনিকের মতো বেগেই করতে হবে। চলো 14 দাগের অঙ্ক নাম্বার 2, কিন্তু বুঝে করতে হবে। এমন নয় যে তাড়াহুড়ো করে অঙ্ক করতে গিয়ে তুমি
ভুল করে আসবে, অঙ্কের ক্ষেত্রে ভুল করা যাবে না। চলো, 2-এর দাগের অঙ্কে একটি লম্ববৃত্ত, 2-এর দাগের অঙ্কে কিন্তু স্টার দিয়ে দাও, স্টার। ওরে বাবারে, একটা না, দুটো না, 3টে স্টার দাও, বারবার পরীক্ষায় দেখতে পাবে তুমি। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। তাহলে শর্তে প্রথমেই লিখে দাও, শর্তে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি বলো? πr/l সমান কী হবে? ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। তাহলে √5 গুণ কার? না ভূমিতলের ক্ষেত্রফলের। দেখো আগে ছবিটা দেখো, কি বলেছে? পার্শ্বতলের ক্ষেত্রফল তার ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। বোঝা গেল? এখান থেকে কি পাচ্ছি? পাই কেটে দিতে পারবো, r² আর দিয়ে কাটলে এখানে আর হবে, পড়ে থাকছে l সমান √5r, বর্গ করলে কি হবে? l² সমান √5r এর স্কোয়ার, তার মানে 5r²। l মানে কি? তির্যক উচ্চতা, তাহলে তির্যক উচ্চতা স্কোয়ার মানে h² + r², এই সূত্রটা আমরা জানি, সমান 5r²। তাহলে h² সমান 5r² - r² মানে 4r²। কি চেয়েছে দেখো তো 2-এর অঙ্কে? 2-এর অঙ্কেরও চেয়েছে উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত? উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত, এইটা চেয়েছে, h/r। তাহলে আমরা কি লিখব? অতএব h² / r² সমান 4/1, অতএব h/r তার হোল স্কোয়ার সমান 2/1 তার হোল স্কোয়ার, অতএব h/r সমান 2/1, দ্যাট ইজ h/r সমান 2:1। তাহলে উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, উত্তর লিখে দাও 2:1। সুপার হিট অঙ্ক পরীক্ষার জন্য টুকে নাও, বুঝে নাও, দেখে নাও, খুব তাড়াতাড়ি যা করবে, সময় কম, দেখে নাও। চলো নেক্সট, মুছে দিলাম। অঙ্ক নাম্বার 14-র 3, একটা করে অঙ্ক 14-র হচ্ছে, আর আমরা শঙ্কুর চ্যাপ্টার শেষের দিকে এগোচ্ছি। চলো অঙ্ক নাম্বার 3 কি বলেছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি, তো আয়তন ভি ঠিক আছে, তারপর ভূমিতলের ক্ষেত্রফল এ, ওকে, উচ্চতা এইচ ঠিক আছে, h/v এর মান কত? চলো দেখো এখানে আয়তন ভি, তাহলে ভি সমান আমরা কি লিখতে পারি? আয়তন ভি মানে 1/3 πr²h, ঘন একক লিখলাম না, তোমরা লিখে নেবে, হলো। তারপর কি দেওয়া আছে? ভূমিতলের ক্ষেত্রফল এ, তাহলে এ সমান কি লিখতে পারি আমরা? ভূমিতলের ক্ষেত্রফল πr²। উচ্চতা বড় হাতের এইচ মানে কি আমরা লিখতে পারি? এইচ, ব্যাস। তাহলে কার মান চেয়েছে? অতএব প্রদত্ত রাশি কি আছে? ah/v, তাই তো নাকি? হ্যাঁ, ah/v মান বের করো। এ মানে πr² ইন্টু এইচ মানে এইচ, স্মল এইচ, ভি মানে 1/3 πr²h সমান কত? এই যে পাই কেটে গেল, r² কেটে গেল, h কেটে গেল, তাহলে 1/1/3 মানে কত? 3, ব্যাস, ah/v এর মান হয়ে গেল 3। খুব মজাদার একখানি অঙ্ক, চটপট টুকে নেবে। চলো নেক্সট আমরা চলে যাব অঙ্ক নাম্বার IV, আরও একটা ইম্পর্ট্যান্ট অঙ্ক IV। এটাকে আমি স্টার না দিয়ে থাকতে পারলুম না, 14-র এটা ডবল স্টার দিলাম, ঠিক আছে। IV কি বলেছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। সাংখ্যমান ব্যাপারটা গতদিনকে বুঝিয়েছিলাম, যে ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ একক, আয়তনের একক হচ্ছে ঘন একক। তাহলে একক কখনো এক হবে না, তাই না? তাদের সংখ্যাটা সমান হতে পারে, এটা 3 বর্গ সেমি, ওটা 3 ঘন সেমি, এরকম হতে পারে, অর্থাৎ তাদের সংখ্যাটা এক হয় বলে এটাকে সাংখ্যমান সমান বলা হয়, ঠিক আছে, আর বলবো না। তো সেই সাংখ্যমান সমান এবারে বলেছে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য h, উচ্চতা h, ব্যাসার্ধের দৈর্ঘ্য r, তাহলে প্রমাণ করো না, এটার মান বের করতে বলেছে, 1/h² + 1/r² এর মান নির্ণয় করতে বলেছে। তো চলো এখানে আমাদের যে দুটো সমান দেওয়া আছে সে দুটো নিয়ে কাজ শুরু করব। আয়তন, শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের সাংখ্যমান সমান। শঙ্কুর আয়তন কি? আয়তন সমান পার্শ্বতল, লিখে দিলাম এখানে। আয়তনের সূত্র 1/3 πr²h সমান পার্শ্বতলের সূত্র πr/l, ঠিক আছে। পাই কেটে দাও, r² কে r দিয়ে কাটো, আর হবে
ওকে, তাহলে আর এইচ বাই 3 সমান এল। বর্গ করো, উভয় পক্ষে বর্গ করলে কত হবে? আর স্কোয়ার এইচ স্কোয়ার বাই 3 থেকে 9 সমান এল স্কোয়ার। ব্র্যাকেটে লিখে দিলাম বর্গ করে পাই। ওকে, ব্যাস। তাহলে আর স্কোয়ার এইচ স্কোয়ার বাই 9 সমান কী হবে? এলের জায়গায় এল মানে আমরা কি জানি? তির্যক উচ্চতা স্কোয়ার সমান উচ্চতা স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এবারে এখানে আমি 1/9 রাখলাম আর এইটাকে তলে নিয়ে আসলাম, তাহলে হবে কত? বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার। ব্যাস, এটাকে ভেঙে লেখো। এটা ভেঙে লিখলে এটা বাই এটা প্লাস এটা বাই আর স্কোয়ার বাই এটা, এটা বাই এটা প্লাস এটা বাই এটা। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো? দাঁড়াচ্ছে এটা এটা কেটে গেল 1, এটা এটা কেটে গেল উপরে 1, তাহলে 1/r স্কোয়ার প্লাস 1/h স্কোয়ার। ঘুরিয়ে লেখো, ঘুরিয়ে লেখো। অতএব ওই 1/h স্কোয়ারটা আগে লিখলাম, তারপরে 1/r স্কোয়ার লিখলাম সমান 1/9 অ্যান্সার। তাহলে এত এর মান কত? উত্তর হয়ে গেল 1/h স্কোয়ার প্লাস 1/r স্কোয়ারের মান 1/9। লিখে নাও, লিখে নাও, দেখে নাও, বুঝে নাও, ঝটপট যা করবে খুব তাড়াতাড়ি করে নাও। দারুণ অঙ্ক কিন্তু পরীক্ষায় আসার জন্য। এবারে 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 আমাদের সেই অঙ্ক যার জন্য আমরা ঘন্টারও অধিক সময় ধরে অপেক্ষা করে আছি। অনেকক্ষণ ধরে আজকের ক্লাস চললো। বড় চ্যাপ্টার তোমরা জানো। এই গরমের মধ্যে লম্ববৃত্তাকার শঙ্কুর মতো একখানি সুন্দর চ্যাপ্টার আমরা শেষ করতে চলেছি, তার জন্য একটু আনন্দ হচ্ছে, তাই না? তো চলো শেষ করা যাক আজকের শঙ্কুর লাস্ট অঙ্ক, অঙ্ক নম্বর 14 ভি। এবং এক্ষেত্রে কিন্তু আমি স্টারের সব সীমা ছাড়িয়ে গেলাম। এখানে আমি দিলাম তোমাদের 4টে স্টার, একটা নয়, দুটো নয়, 3টে নয়, 1 2 3 4, 4টে স্টার দিলাম। অঙ্ক নম্বর 5 পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4, তাদের উচ্চতার অনুপাত 2:3, চোঙ এবং শঙ্কুর আয়তনের অনুপাত কত? খুব সংক্ষেপে আমি করে দেবো। দেখো, চোঙ ও শঙ্কুর আয়তনের অনুপাত কত বলেছে? তাহলে আয়তনের অনুপাত ডাইরেক্ট লিখবো আমরা। চোঙ ও শঙ্কুর আয়তনের অনুপাত, প্রথমে চোঙ বাই শঙ্কু সমান চোঙের সূত্র কি? পাই r1 স্কোয়ার h1 বাই শঙ্কুর সূত্র কি? 1/3 পাই r2 স্কোয়ার h2। বোঝা গেল? পাই পাই কেটে দাও। তাহলে এখানে কি হবে দেখো, r1 বাই r2 তার স্কোয়ার, এই 1/3টা উপরে গেলে কি হবে? 3 হয়ে যাবে। 1/3টা উপরে গেলে কিন্তু 3 হবে। তাহলে 3 ইন্টু r1 বাই r2 তার স্কোয়ার, আর এখানে লিখবো আমরা h1 বাই h2 তার স্কোয়ার। ব্যাস, তাহলে 3টা আগে লিখলাম। r1 বাই r2 ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত দেওয়া আছে? ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4 মানে 3/4। ব্যাস, বসিয়ে দিলাম। স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম। h1 বাই h2 মানে উচ্চতার অনুপাত কত দেওয়া আছে বইয়ে? 2:3। চলো 2/3 লিখে দিলাম। গুণ করো, 3 গণিত 3 × 9, 4 × 16 গণিত 2/3, কাটাকাটি করলে 3 3 কেটে দাও, 8 2 × 16 করো, 9/8। তাহলে আমরা লিখব অতএব চোঙ শঙ্কু সমান 9:4 বিদায় শঙ্কু। এই হচ্ছে আমাদের শঙ্কুর অঙ্কের লাস্ট অঙ্কের আনসার, 9:8। শঙ্কুর সমস্ত অঙ্কগুলো আমাদের শেষ হয়ে গেল। সে বড়ই বলো আর শর্ট কোয়েশ্চেনই বলো, আজকে ইন ওয়ান শট আমরা শেষ করে দিলাম লম্ববৃত্তাকার শঙ্কু মাধ্যমিক গণিতের অধ্যায় নাম্বার 16। তো যাই হোক, তোমরা অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করো। আমরা এরপরে নেক্সট আরও একটি গণিতের ক্লাস নিয়ে আসব, এবং সেটি হলো আমাদের যে সদৃশ্যতা
সদৃশ্যতা না, সদৃশ্যতা তো আছেই, তারও আগে আমাদের আরও একটি অঙ্কন রয়েছে, সম্পাদ্য রয়েছে, সেটা হচ্ছে স্পর্শক অঙ্কন। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে অথবা বৃত্তের উপরে কোনো বিন্দু থেকে ওই বৃত্তের উপরে একটি বা দুটি স্পর্শক অঙ্কন, এটি আমাদের পরবর্তী গণিত ক্লাস। সুতরাং যতক্ষণ পর্যন্ত সেই সম্পাদ্যের ক্লাস নিয়ে তোমাদের সামনে আসছি, ততক্ষণ তোমরা প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো আর অঙ্কের মধ্যে থেকো, ঠিক আছে? তো চলো আর কথা বাড়াবো না, প্রত্যেককে আবারও অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে এখানেই শেষ করছি। শীঘ্রই ফিরছি তোমাদের সঙ্গে, তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।